তো ক্যালকুলেটর চাপার পর আমাদের বর্তনীর মোট প্রবাহ এসেছে 17.9 অ্যাম্পিয়ার। হিসাবের সুবিধার জন্য এটাকে আমি 18 অ্যাম্পিয়ারই ধরে নিচ্ছি। ওকে, এইবার আসি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অনেক সময় টিচাররা চেতে পারে যে এখানে যে টোটাল 7টা রোধ আছে, প্রত্যেকটা রোধের মধ্যে কত কারেন্ট যাচ্ছে সেটা নির্ণয় করো। তার মানে আমরা কিছুক্ষণ আগে যে কারেন্টটা নির্ণয় করলাম সেটা হচ্ছে বর্তনীর মোট কারেন্ট, কিন্তু টিচার আমার কাছে চেতে পারে হচ্ছে প্রত্যেক রোধের মধ্যে কত কারেন্ট যাচ্ছে সেইটা। তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটা সূত্র ইউজ করতে হবে, যে সূত্রটাকে বলা হয় কারেন্ট ডিভিশন রুল। সূত্রটা হচ্ছে IX ইকুয়ালস টু IRP ডিভাইডেড বাই হচ্ছে RX। তো এখন এই সূত্রের কোন জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে সেটা একটু বোঝানোর চেষ্টা করি। তো প্রথমে IX মানে হচ্ছে ওই কারেন্ট যেটা আমি বের করতে চাচ্ছি। সাপোজ আমি এখানে প্রথমে I1 কারেন্টটা বের করতে চাচ্ছি, তাহলে আমি মনে করলাম IX মানে I1। এইবার RX মানে হচ্ছে IX যে রোধের মধ্য দিয়ে যাবে, RX হচ্ছে সেই রোধটা। যেমন এখানে I1 R1 এর মধ্য দিয়েও গিয়েছে, R2 এর মধ্য দিয়েও গিয়েছে, তাহলে RX বলতে বোঝাচ্ছে এই R1 আর R2 এর তুল্য রোধ। তাহলে 1 আর 1 এর তুল্য রোধ কত? 2 ওহম, যেটাকে কিন্তু আমি কী দিয়ে প্রকাশ করেছি? RS প্রাইম দিয়ে প্রকাশ করেছি। তাহলে আগে আমি একটু প্রতীকটাকে নিশ্চিত করে নিই, RS প্রাইম। এবার I মানে হচ্ছে ওই কারেন্টটা যেই কারেন্টটা বিভাজিত হয়েছে। যেমন আমি I1 কারেন্টটা কার থেকে বিভাজিত হয়েছে সেই কারেন্টটাই হচ্ছে I। তো আমি দেখতেই পাচ্ছি এখানে আমাদের মূল কারেন্ট I 3 ভাগে ভাগ হয়েছে, I1 I2 I3। তাহলে এখানে I বলতে আমার মূল কারেন্ট এই I এর কথাই বোঝাচ্ছে, তাহলে আমি লিখলাম I। এবার ফাইনাল হচ্ছে RP। RP মানে হচ্ছে সমান্তরালে তুল্য রোধ। তার মানে এই যে I কারেন্টটা বিভাজিত হইলে আমরা কয়টা কারেন্ট পেয়েছি? I1 I2 I3 তিনটা। এই যে আমাদের ফাইনাল যেই সার্কিটটা ছিল এরকম, এখান থেকে I কারেন্টটা বের হয়েছে, এখানে আসার পর কয় ভাগে ভাগ হয়েছে? 3 ভাগে ভাগ হয়েছে। তাইলে আমি জানি যে কারেন্ট যদি ডিভাইড হয় তার মানে সেটা কি? প্যারালাল কানেকশন আছে। তাহলে এখানে I1 I2 I3 ডিভাইড হয়ে কয়টা রোধের মধ্য দিয়ে গেল? 3টা রোধের মধ্য দিয়ে গিয়েছে। তাহলে এই 3টা রোধের তুল্য রোধই হবে হচ্ছে RP। তাহলে এখানে RP বলতে আসলে কি বোঝাচ্ছে? RP বলতে বোঝাচ্ছে এই 3টা রোধের তুল্য রোধ, যেটা আমরা বর্তনীর তুল্য রোধ হিসেবেই চিনি 0.67। তাহলে আমি যে কাজটা করব, এখানে RP বলতে পুরো বর্তনী তুল্য রোধই বোঝাচ্ছে, তাই আমি REQ লিখলাম। বাস, এবার I এর মান আমরা জানি 18, পুরো বর্তনী তুল্য রোধ হচ্ছে 0.67, আর RS প্রাইমের মান হচ্ছে 2 ওহম, 1 + 1 2। তাহলে যদি ক্যালকুলেটর চাপি তাহলে আমাদের মান আসবে 6 অ্যাম্পিয়ার। তো আমি আরেকবার রিপিট করি, আমি এবার I1 না I2 বের করতে চাচ্ছি। তাহলে প্রথমে আমি চেক করব যে I2 কারেন্ট কার মধ্য দিয়ে যাচ্ছে। যেমন এই হচ্ছে আমাদের I2 কারেন্ট। এখন আপনি যদি এই মেইন সার্কিটের দিকে তাকান তাহলে আপনার কাছে মনে হবে আচ্ছা I2 হচ্ছে R3 এর মধ্যে দিয়ে যাচ্ছে। ব্যাপারটা আসলে তা না। I2 শুধু R3 না, I2 এখানে আসার পর কি 2 ভাগে ডিভাইড হয়ে গিয়েছে না? তার মানে I4 আর I5 তো I2 এরই অংশ। অর্থাৎ I2 শুধু R3 না, R4 R5 R6 এই সবগুলো রোধের মধ্যেই I2 এর কোনো না কোনো অংশ গিয়েছে। তাহলে আমাকে টোটালটাই হিসাব করতে হবে, যে হিসাবটা কিন্তু অলরেডি এখানে করা হয়েছে। I2 মূলত কার মধ্য দিয়ে গিয়েছে? RS ডাবল প্রাইমের মধ্য দিয়ে গিয়েছে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে RS ডাবল প্রাইম। আর I মানে হচ্ছে আবারও এটাকে আমি মাদার কারেন্ট বলি, মানে I2 যার থেকে জন্ম নিয়েছে, I2 জন্ম নিয়েছে I কারেন্ট থেকে। আর এইখানেও যে আমি RPর মানটা বসাবো, সে RPর মানটাও চেঞ্জ করার দরকার নাই, কারণ এই যে I কারেন্ট ডিভাইড হয়ে যে 3টা কারেন্ট হয়েছে, এই 3টা কারেন্টের তুল্যরোধই তো RP, যেটা হচ্ছে আমার পুরো বর্তনীর তুল্যরোধ। তাহলে I এর মান হচ্ছে আমার 18, আর তুল্য রোধের মানটা হচ্ছে 0.67, RS ডাবল প্রাইমের মানও হচ্ছে 2 ওহম। তার মানে এখানে একই অ্যান্সারই আসবে। এবার যে চালাক সে কিন্তু আগেই বুঝে যাবে যে এইখানে এই রোধ আর এই রোধ, 3টা রোধের মানই হচ্ছে 2 ওহম। তাহলে অবশ্যই I কারেন্ট সমান 3 ভাগে ভাগ হয়েছে। অর্থাৎ আমার আর কষ্ট করে I3 বের করার দরকার নেই। I3 এর মানও কত আসবে? 6 অ্যাম্পিয়ারই আসবে। যদি বের করতে চাই তাহলে অবশ্যই আমি এভাবে লিখতে পারি I = I1 + I2 + I3
এখানে I18, I1 6, I2 6, তাহলে আমি I3টা বের করে ফেলবো, যেটা 6 অ্যাম্পিয়ার আসবে। এবার কারেন্ট ডিভিশনাল আরও ভালোভাবে বোঝার জন্য আরও একটু আমরা সামনে আগাতে পারি। যেমন এখন আমরা বের করব হচ্ছে এই I4 কারেন্টটা। তাহলে আমি আবারও কারেন্ট ডিভিশন রুল অনুযায়ী I এর জায়গায় এই IX এর জায়গায় বসাইলাম I4। এবার RX এর জায়গায় কি বসাবো নিজেরা একবার চিন্তা করো ভিডিওটা পজ করে। তো I4 কারেন্টটা R4 R5 দুইটার মধ্যেই ট্রাভেল করেছে, আর R4 R5 এর তুল্যরোধ হচ্ছে RS। তাহলে এখানে আমি বসাই দেবো হচ্ছে RS। আর এইবার আসি, এইবার আই বলতে কি বোঝাচ্ছে? এবার আই বলতে কি বর্তনীর মূল প্রভাব বোঝাচ্ছে? মোটেও না। আমি বলেছি আই হচ্ছে এই IX এর মাদার কারেন্ট, মানে IX যেই কারেন্ট থেকে জন্ম নিয়েছে সেটা হচ্ছে আই। তাহলে আমি যদি এখন I4 লিখি, তাহলে I4 কি আই থেকে জন্ম নিয়েছে? না, I4 জন্ম নিয়েছে কোত্থেকে? I2 কারেন্ট থেকে বিভাজিত হয়েছে। তাহলে আমি এখানে আই এর জায়গায় আসলে কি লিখবো? I2। আর এইবার আমি আরপি বলতে কি বোঝাচ্ছি? যেহেতু মাদার কারেন্ট এখন I2 কয় ভাগে ভাগ হয়েছে? 2 ভাগে ভাগ হয়েছে, যার একটা ভাগ গিয়েছে R4 R5 এর মধ্যে, আর একটা ভাগ গিয়েছে R6 এর মধ্যে। তার মানে এই তিনটা রোধের তুল্য রোধই হচ্ছে আমার আরপি, আর এই তিনটা রোধের তুল্য রোধকে আমি আরপি দ্বারাই প্রকাশ করেছি। তাহলে এখানে আমি লিখবো হচ্ছে আরপি। তাহলে I2 এর মান হচ্ছে 6, আরপি এর মান আমাদের এসেছিল হচ্ছে 1, আর RS এর মান হচ্ছে 2। তাহলে আসলে কত? 3 অ্যাম্পিয়ার। তাহলে খুবই সহজ, I4 যদি 3 অ্যাম্পিয়ার হয় I5ও কি 3 অ্যাম্পিয়ারই হবে। আমরা চাইলে বের করে দেখতে পারি I2 = I4 + I5। এখান থেকে আমরা I5 বের করব। I2 এর মান হচ্ছে 6, I4 এর মান 3, আসতেছে 3 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আর কি কিছু বাকি রইল? না, আর কিছু বাকি নেই। আমাদের কাছে যতগুলো কারেন্ট এখানে ছিল টোটাল 5টা কারেন্টই আমরা বের করে ফেললাম। তো এইভাবে কারেন্ট ডিভিশন রুল ব্যবহার করে সহজেই আমরা প্রত্যেকটা রোধের মধ্যে কত কারেন্ট যাবে সেটা বের করতে পারবো। এটার জন্য একটু প্র্যাকটিসের প্রয়োজন।